ধর্মতলা স্ট্রিট ধরে হেঁটে গেলে ভিড়ের ভেতর হঠাৎ চোখে পড়বে একটি সাদামাটা সাইনবোর্ড। তাতে লেখা ৮৬ লেনিন সরণি, কলকাতা ৭,১৩,০০০। সাথে একটি নাম, শিল্পী সংসদ। এই ঠিকানাতেই লুকিয়ে আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। এইখানেই প্রতিষ্ঠিত মহানায়ক উত্তম কুমার স্থাপিত শিল্পী সংসদ, শিল্পীদের জন্য একমাত্র সংগঠন যা আজও তার স্বমহিমায় শিল্পীদের উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে চলেছে নীরবে। সংস্থা যেটা, এটা হচ্ছে প্রফেশনাল শিল্পীদের সংগঠন। এখানে প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী যারা ছায়াছবি বা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় করে তারা, এবং যারা সঙ্গীত শিল্পী, যারা চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেন তাদের, যারা গান করেন তাদের, এবং যাত্রা শিল্পী, অল ইন্ডিয়া রেডিওর যারা বিহাই আর্টিস্ট, তারা, তাদের একটা সংগঠন 1968 সালে তৈরি করেছেন। সেই সাইনবোর্ড পেরিয়ে আপনি যখন প্রবেশ করবেন ভবনের ভিতর, তখন মনে হবে আপনি বুঝি ঢুকে পড়েছেন কোনো বিস্মিত ইতিহাসের গর্ভে। ইতিহাস আর ঐতিহ্য এখানকার দেওয়ালে দেওয়ালে ধরা আছে, যদিও তা আচ্ছন্ন ভগ্নাদশার চাদরে, যা দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির অন্দরে আজও আদৌ কোনো গৌরব লুকিয়ে থাকতে পারে, নাকি সবটাই সমাধিস্থ হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ক্ষয়প্রাপ্ত সিঁড়ি বেয়ে দোতলার উপরে উঠে ডান দিকে একটি দুকামরার ছোট্ট অফিস ঘরে পা দিলেই ছবিটা বদলে যায়। মনে হবে এই সেই স্থান যেখানে মরে গিয়েও বেঁচে আছে ইতিহাস। ঘরের প্রতিটি দেওয়াল শুধুই স্মৃতিময়। প্রথমেই যিনি নজর কাড়েন তিনি বাংলা চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ কালজয়ী নক্ষত্র অরুণ কুমার চট্টোপাধ্যায়, ওরফে মহানায়ক উত্তম কুমার। তবে শুধু তিনিই নন, দেওয়ালে সযত্নে টাঙানো ছবির ফ্রেমে ধরা পড়েছে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, বিকাশ রায় সহ সোনালী যুগের তাবর তাবর অভিনেতা অভিনেত্রীর ছবিও। সাদা কালো থেকে রঙিন পোস্টার থেকে তৈলচিত্র। শুধু ছবি নয়, সেই দু কামরার প্রথম ঘর জুড়ে সাজিয়ে রাখা আছে বহু বিশিষ্ট শিল্পীদের হাত ধরে আসা একাধিক স্মারক, সম্মাননা ও মেডেল, যা স্বভাবতই দৃষ্টি আকর্ষণ করে নেয়। এইসব দেখলে মনে হবে যেন তিনি এখানেই ছিলেন, এখানেই রয়েছেন। অতীতের পাতা উল্টালে জানা যায় শিল্পী সংসদের বয়স আজ ৫৭ বছর। ৩ দশকেরও বেশি সময় ধরে আজও এই সংসদ আগলে রেখেছেন উত্তম কুমার বাবুর অন্যতম সর্বশেষ ছায়ার সঙ্গী শ্রী সাধন বাগচি। বর্তমানে তিনি এই সংসদের সেক্রেটারি পদেও রয়েছেন। তার সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় উঠে আসে উত্তম কুমার প্রতিষ্ঠিত এই সংসদের জন্মকথা, তার পিছনে থাকা মানবিক চিন্তা আর বাস্তবায়নের সুদীর্ঘ এক লড়াইয়ের গল্প। ১৯৭৩ সালে আমি বিশুদ্ধ থিয়েটারে অভিনয়ের সূত্রে চৌরঙ্গী নাটকে অভিনয় করতাম। সেই সূত্রে এখানে ওনার এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হই। তারপর উনি এখানকার ফাউন্ডার সভাপতি ছিলেন, এবং এখানে যখন উনি সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়, উনিও বিরাট বড় মাপের মানুষ ছিলেন, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা। তো এখানে মূলত যে কাজটা উনি শুরু করেছিলেন, সেই কাজটা হচ্ছে যে তখনকার দিনে যে শিল্পীরা, তারা যে তাদের কার্যক্ষেত্রে কার্যের শেষের দিকে বয়সের ভারে যে যখন তারা কাজে যেতে পারছেন না, সেই অবস্থায় তাদের সার্ভাইভ করানোর দরকার ছিল। তো তার কারণ তখনকার দিনে তো তিনি স্যালারি পেতেন না, তিনি কন্ট্রাক্ট বেসিসে অভিনয় করতেন। তো আজ আছে কাজ, কাল কাজ নেই, অতএব তার সঞ্চয়ের মাত্রাও খুব কম ছিল। আর যেহেতু ওরা স্যালারি ছিল না, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস, পেনশন কিছুই ছিল না, সেই যখন উত্তম কুমার এগিয়ে সেই সংস্থা তৈরি করলেন, এবং আমিও যেহেতু প্রফেশনাল অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলাম, সেই সঙ্গে তার সঙ্গে যুক্ত হলাম বা শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হলাম। উত্তম কুমারের এই সাধু প্রচেষ্টাকে সাধনবাবুই এখন এগিয়ে নিয়ে চলছেন। তিনি জানান, আজও এই সংসদের তহবিল থেকে প্রতি মাসে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয় দুস্থ শিল্পীদের হাতে। এখান থেকে একটা ছবি হলো মন পলাশীর পদাবলী। সেই ছবি থেকে প্রায় প্রচুর দুস্থ শিল্পী, তখনকার দিনে যাদের কাজ নেই, সেসব শিল্পীদের সাহায্যের হাত আমরা এই সংগঠন থেকে বাড়িয়ে দিলাম। এবং তারপরে আরও একটা ছবি হলো দুই পৃথিবী ছবি, যেটা অভিনেতা মহানায়ক উত্তম কুমার এবং প্রযোজক শিল্পী সংসদের যত শিল্পী ছিলেন, তারা এই ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করলেন। এই ছবির মাধ্যম দিয়ে আমরা দুস্থ শিল্পীদের যে সাহায্য সেগুলো চালিয়ে গেলাম। এই দুস্থ শিল্পীদের যে ফান্ড তৈরি করা, সেই ফান্ড, এখানে প্রথম দিকে নাটক অভিনয় করা হয়েছে, সঙ্গীতের অনুষ্ঠান করা হয়েছে,
এবং শেষের দিকে চলচ্চিত্র প্রযোজনা করে সেই ফান্ডটা আমরা তুলতে পেরেছি। ম্যাটিনি আইডলের পাশাপাশি মহানায়ক যে একজন লোকহিতকর এবং উদার মনেরও মানুষ ছিলেন সে কথা তিনি বারংবার একাধিক ঘটনার বিবরণের মধ্যে দিয়ে স্মরণ করেছেন। সাধনবাবু আরও জানান, প্রতি বছরের মতো এই বছরেও 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের 45তম প্রয়াণ দিবসে তার স্মরণে, তার শ্রদ্ধায় কলকাতা শহরে আয়োজিত হয়েছে বিশেষ চলচ্চিত্র। আমরা সেই ছবি দুটো দেখাচ্ছি। আমার দর্শক বন্ধু বা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা তাদের কাছে অনুরোধ করব, অ্যাপিল করব যে এই সুযোগটা থেকে আপনারা বঞ্চিত হবেন না। এই ছবিটা দেখবেন এবং এর সঙ্গে সঙ্গে আরো 7 দিন ধরে আরো বিভিন্ন 14টা ছবি, টোটাল 16টা ছবি আমরা দেখাবো। সবই বিখ্যাত বিখ্যাত ছবি, সবই উত্তম কুমার অভিনীত। 70 জন শিল্পী সেখানে পার্টিসিপেট করে, 70 জন সেলিব্রিটি সেখানে পার্টিসিপেট করে এই 4 ঘন্টার অনুষ্ঠানে। সেটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় অনুষ্ঠান এই শিল্পী সংসদ প্রতি বছর করে, যেটা এই 24শে জুলাই তার প্রয়াণ দিবসে আর 3রা সেপ্টেম্বর তার জন্মদিন। এই শহর, এই বাড়ি, এই সংসদ যতই পুরনো হোক, যতই ভগ্নদশাগ্রস্ত হোক, উত্তম কুমার এখানে আছেন, থাকবেন। ছবি, স্মৃতি, সংগঠন সব মিলিয়ে 86 লেনিন স্মরণেই যেন মহানায়কের এক জীবন্ত জাদুঘর।